ফেসবুকে এই জিনিসটা নিয়ে আমাদের অনেকের ভিতরে কিন্তু অনেকটাই ভুল ধারণা রয়েছে, যেমন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে অনেকের কিন্তু ভুল কনসেপ্ট আছে। আজকের এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করব, এবং কি এই জিনিসটা দেখলে আমরা, এবং কি আমাদের যে ফেসবুকের মনিটাইজেশন আছে, এই দুইটা জিনিস দেখলে কিন্তু আমরা অনেকেই কিন্তু ডিস্ট্রাকশন হয়ে পড়ি, তো অথবা আমাদের ভিতরে কিন্তু একটা ডিস্ট্রাকশন তৈরি হয়ে যায়। তো কী জন্যে আমি এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে যদি আমরা আসি রেকমেন্ডেশনে, তারপর আমরা যখন মনিটাইজেশনে নিচে ক্লিক করে দিব, আমাদেরকে এখানে দেখাচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। ঠিক আছে, মানে আমাদেরকে বলতেছে আমাদের পেজটাও অ্যাক্টিভ আছে এবং কি আর্নিংয়ের জন্যও কিন্তু যোগ্য আছে, অথবা আর্নিং হচ্ছে, বিষয়টা কিন্তু এমনটাই বোঝাচ্ছে। এখন আমরা যদি বলি যে এখানে আসলে এই পেজ বা এই প্রোফাইল থেকে ইনকাম হচ্ছে কিনা, আপনার ক্ষেত্রে প্রোফাইলও হতে পারে, তাহলে আপনি কি বলবেন? যেহেতু এখানে তারা আর্নিং বলতেছে, তাহলে ইনকাম হচ্ছে নিশ্চয়ই, তার মানে আমার মনিটাইজেশন অন করা আছে। কিন্তু বাস্তব চিত্র কিন্তু অন্যরকম। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে যদি আমি ক্লিক করি সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কোনো মনিটাইজেশন অন করা নেই, শুধুমাত্র পার্টনারশিপ অ্যাডস আছে, যেটা একদমই মানে হচ্ছে যে বেকার, একদমই এটা কোনো কাজের না। ঠিক আছে, আপনারা হয়তো অবগত আছেন পার্টনারশিপ কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি কিন্তু তারা লঞ্চ করারে, অথবা অনেকের কাছে কিন্তু পারমিশন আসে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশন কিন্তু লক করা আছে, এখানে সাবস্ক্রিপশন লক করা আছে, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু লক করা আছে, অর্থাৎ একটা মনিটাইজেশন থেকে ইনকাম হচ্ছে না। কিন্তু এখানে যদি আসে আমাদেরকে বলতেছে আমাদের ইনকাম হচ্ছে। এখন বিগিনার্স ক্রিয়েটর যারা আছে তারা এটা দেখলেই ভাবতেছে যে আমার পেজ থেকে তো ইনকাম হচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে। দেখুন বিগিনার্স যারা আছে তাদের ভিতরে কিন্তু এই কনসেপ্ট তৈরি হওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা নতুন কোনো পেজ বা প্রোফাইল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে যদি আপনারা রেকমেন্ডেশনের এখানে আসার পরে এখানে আপনারা যদি দেখেন মনিটাইজেশনে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অথবা ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এটা দেখলে আপনারা ভেবে নেবেন না যে আপনার আসলে এখান থেকে ইনকাম হচ্ছে, কেননা আপনার এটার সাথে কোনো ধরনের কোনো ইনকামের কোনো সম্পর্ক নেই। কারণ আপনার এটা গ্রিন টিক তখনও থাকতে পারে, এবং কি এখানে এটা তখনও থাকতে পারে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, যখন আপনার ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগটা এনাবেল করা থাকবে, অথবা যে কোনো একটা মনিটাইজেশন টুলস এনাবেল করা থাকবে, অথবা আপনার কোনো মনিটাইজেশন অন করা নেই এবং কি আপনার ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এনাবেল করা নেই, তারপরেও আপনার এখানে কিন্তু গ্রিন টিক আসতে পারে, অথবা আপনার এখানে বলতে পারে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো সেক্ষেত্রে এখানে এটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো একটা মনিটাইজেশন টুলস যদি এনাবেল করেন, এখানে গ্রিন টিক চলে আসতে পারে। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন আমার কোনো মনিটাইজেশন অন করা নেই এখন পর্যন্ত, তারপরেও কিন্তু আমার এখানে আসলে কিন্তু আমাকে এখানে গ্রিন টিক দেখাচ্ছে, এবং কি আমাকে বলতেছে আমার পেজ অ্যাক্টিভ আছে, এবং কি আর্নিং করার জন্য কিন্তু এখানে যোগ্য আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ভিতরে যে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে যখন নতুন পেজটা আমরা ক্রিয়েট করি, নতুন যারা আছি আমরা অনেকেই ভাবি আমাদের পেজ থেকে ইনকাম হচ্ছে, ইনকামটা কোথায় যাচ্ছে। আমার কাছে এরকম অনেক অডিয়েন্স আসছে যারা নতুন করে শুরু করছে যে ভাই আমার এখানে দেখাচ্ছে যে ইনকাম হচ্ছে, বিষয়টা কিন্তু এইরকম না। ঠিক আছে, প্রথমত আপনি বুঝতে হবে। আমি আপনাকে বলবো, যদি আপনি ফেসবুকে কাজ করতে চান, প্রথমত ফেসবুক গাইডলাইন নিয়ে ভিডিও মেক করে, অথবা ফেসবুকের আপডেটগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেয় এমন কিছু ক্রিয়েটরকে আপনি ফলো করেন, তাহলে আপনি ডিটেলসে, আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিব, 1 সপ্তাহের ভিতরে আপনি ফেসবুকের নিয়মকানুন সব কিছু জেনে যাবেন, এবং কি কীভাবে ইনকাম করতে হয়, এবং কি এই যে বিষয়গুলো আছে টুকটাক, এগুলো সব কিছু কিন্তু আপনি জেনে যাবেন। ঠিক আছে, তো এটা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আর যদি আপনাদের এখানে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এমনকি এটা কার কার অ্যাক্টিভ আছে আপনারাও কমেন্ট করবেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে নতুনদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা অনেকটাই উপকারে আসছে। তো সেক্ষেত্রে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এমনকি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন দেওয়াটা কি বন্ধ করে দিছে, এখন কেন গণহারে ইনভাইটেশন দিচ্ছে না? যদি এই বিষয়গুলো আপনি টোটাল ক্লিয়ার জানতে চান, তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।